আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব কুলের আচার। চিনি দিয়ে কিভাবে একদম দোকানের মতো পারফেক্ট কুলের আচার তৈরি করবেন, আজকে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক কত সহজে আর কত কম সময়ে এই কুলের আচারটা আমি তৈরি করছি। দেখুন, এখানে আমি 1 কেজি পরিমাণে কুল নিয়ে নিয়েছি। কুলগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কুলের মুখে যে ডাঁটিটা থাকে সেটাও বাদ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, নিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা, 8 থেকে 10টা গোলমরিচ, নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিয়েছি 10 থেকে 15টা মেথি। খুব ভালো করে শুকনো খোলায় এবার আমি এই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। একবার এই পদ্ধতি ফলো করে আপনারা কুলের আচার তৈরি করে দেখুন, একদম দোকানের মতো টেস্ট পাবেন। অনেক অনেক বেশি ভালো হয় খেতে। একবার বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করেও রাখতে পারবেন। দেখুন, খুব ভালো মতো এটা আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখতেই পাচ্ছেন মশলার রঙটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এটা গুঁড়ো করে নেব। একটা কড়াইতে মধ্যে আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি। এই বাটির আমি 2 বাটি চিনি নিয়ে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করেছি। এবার আমি এই একই বাটির 4 বাটি পরিমাণে পানি এখানে দিয়ে দেব। এটা একটা আমি চিনির শিরা তৈরি করে নেব, একদমই পাতলা। দেখতেই পাচ্ছেন 4 বাটি পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চিনিটা একবার এভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো করে এটা ফুটতে দেব। এভাবে যদি আগে থেকে চিনির সিরাপটা তৈরি করে নেওয়া হয় তাহলে এতে করে দেখবেন কুলের আচারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়। তাই অবশ্যই করে একবার হলেও এইভাবে তৈরি করে দেখবেন। বাজারে এখন সহজেই আপনারা কুল কিনতে পেয়ে যাবেন। আর চিনি তো সকলের বাড়িতেই থাকে। একদমই পারফেক্টভাবে কুলের আচার তৈরি করে সারা বছর আপনারা রাখতে পারবেন। দেখুন এভাবে ফুটে উঠবে। 2 মিনিট এভাবে খুব ভালো মতো আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে 2 মিনিট পরে আমি এটা গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু আঠালো ভাব নেই, একদম হালকাভাবে আমি এটা করেছি। করে এটা আমি ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা আলাদা কড়াইতে নিয়ে নিয়েছি সরিষার তেল। আমি সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। 30 সেকেন্ড মতো শুকনো লঙ্কাটা একটু আমি ফোড়ন হতে দেবো। শুকনো লঙ্কাটা 30 সেকেন্ড ফোড়ন হওয়ার পরে এর মধ্যে আমি যে কুলটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই কুলটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কুলটা কতটা ভালোভাবে শুকিয়েও গেছে এটা কিছুক্ষণ রাখার কারণে। এবার আমি এই কুলটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। কুলের মধ্যে তেলটা দিয়ে খুব দেখুন সম্পূর্ণ কুলটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার আমি হাতের সাহায্যে কুলটা একটু তেলের মধ্যে ভেজে নেব। এতে করে কুলের টেস্টটাও ভালো আসে আর তেলটাও খুব ভালো মতো কুলের মধ্যে চলে যায়। এতে করে এখানে অবশ্যই করে সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। কুলের আচারে সরিষার তেলটাই সবথেকে বেশি ভালো লাগে। দেখুন খুব ভালো করে একবার আমি এভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। ফিরে আসছি 2 মিনিট পরে। দেখুন 2 মিনিট হয়ে গেছে, কুলটা একটু নরম হয়ে গেছে। এবার আমি আবারও খুব ভালো করে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে একবার এভাবে খুব নাড়াচাড়া করে দেওয়ার পরে এর মধ্যে আমি যে চিনি সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। খুব বেশিক্ষণ এটা করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট করলেই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো কুলটা ভেজে নেওয়ার পরে এবার আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদমই সহজ তৈরি করে নেওয়া, একবার দেখলেই আপনারা মানিয়ে নিতে পারবেন কোনো রকম অসুবিধা ছাড়াই। দেখুন আমি চিনি শিরাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার একটা হাতার সাহায্যে এটা একবার মিশিয়ে দেব। এখনও পর্যন্ত আমি এখানে কোনো মশলা বা কিছুই ব্যবহার করিনি, তবে এই পর্যায়ে আমি এর মধ্যে লবণটা ব্যবহার করব। দেখুন খুব ভালো করে এটা মিশিয়ে দিলাম। খুব ভালো করে এটা মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা লবণ, যে নর্মাল লবণটা আমরা খাই সেটাই 1 চামচ ব্যবহার করেছি। খুব ভালো করে আমি এবার লবণটা কুলের সঙ্গে এভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে এভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি কুলটাকে ফুটতে দেবো যতক্ষণ না এটা ফুটে উঠছে। দেখুন কুলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 20 মিনিট পরে ঢাকাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 20 মিনিটের মধ্যেই খুব ভালো মতো এই কুলটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন
দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু চিনির শিরাটা কমে এসেছে। এবার একটা হাতার সাহায্যে খুব ভালো করে আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে 2 মিনিট এভাবে খোলা অবস্থাতেই আমি জাল করে নেব। 2 মিনিট পরে খুব ভালো করে আমি এটা ম্যাশ করে নেব। খুব বেশি আমি এটা ম্যাশ করব না, তার জন্য আমি এরকম এই যে হাতার সাহায্যেই একদম সহজে এটা ম্যাশ হয়ে যায়। তো যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা ম্যাশার দিয়ে অথবা ডাল ঘুটনি দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন একদমই সহজে কিন্তু এইভাবে করে নিলে হাতার সাহায্যে, যেহেতু কুলগুলো সিদ্ধ হয়ে গেছে তাই সহজে এগুলো ভেঙে যাবে। দেখুন ঠিক এইভাবে করে আমি কিন্তু কুলগুলো ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তবে আপনারা চেষ্টা করবেন ম্যাশার বা ডাল ঘুটনি দিয়ে করে নেওয়ার, এতে করে আরও বেশি দ্রুত হয়ে যাবে কাজটা। দেখুন খুব ভালো মতো কিন্তু কুলটা গলে গেছে। খুব ভালো মতো গলে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব। একদম সহজ তৈরি করে নেওয়া এই কুলের আচার। এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি 25 গ্রাম পরিমাণে। তেঁতুলটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপর এর থেকে তেঁতুলের বীজগুলো ফেলে দিয়েছি, দিয়ে তেঁতুলের যে কাঁধটা হয় সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই করে তেঁতুল বা লেবুর রস এখানে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায়। দোকানেও কিন্তু ঠিক এরকমভাবেই তৈরি করে। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো তেঁতুলের কাঠটা দেওয়ার পরে খুব ভালো করে আবার করে নেড়ে দিলাম। নাড়াচাড়া করে দেওয়ার পরে এবার আমি বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। বিট লবণটা অবশ্যই করে এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা 2 চা চামচ। খুব ভালো করে 2 চা চামচ ভাজা মশলা দেওয়ার পরে এবার আমি একসঙ্গে সম্পূর্ণ কুলটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এর রঙটা কিন্তু অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে এসেছে। দেখতেই পেলেন 30 মিনিটের মধ্যেই কত সহজে কুলের আচার তৈরি হয়ে গেল। খেতে কিন্তু দারুণ হয়। আর এই আচারটা আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যদি আপনারা অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে চান তবে আপনারা এখানে ভিনিগার অবশ্যই করে ব্যবহার করবেন। যেহেতু এখানে তেঁতুলও ব্যবহার করা আছে, এতে করে এটা নষ্ট হওয়ার খুবই কম চান্স আছে। তারপরেও আপনারা চেষ্টা করবেন এতে ভিনিগার ব্যবহার করার আর কাঁচের বয়ামে এটা সংরক্ষণ করার। এতে করে দেখবেন অনেক দিন পর্যন্ত আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও আপনারা এটা মাঝে মাঝে রোদে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু কুলটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সামান্য একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। কুল কিন্তু সারা বছর পাওয়া যায় না, কিন্তু বছরে একবার কুলটা পাওয়া যায়, তখনই আমরা কুলটা এইভাবে করে আচার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারি। ছোট থেকে বড় সকলেই কিন্তু কুলের আচার অনেক বেশি পছন্দ করে। নিজের হাতে বানিয়ে আপনি আপনার পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন। দেখুন হয়ে গেছে রেডি। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটা পাত্রে। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলো ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিছুটা কালারও চেঞ্জ হয়ে গেছে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।